ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম রান্নাঘরটা লেপার জন্য, তো দেখি একটা পাখি এত সুন্দর ডাকছে। পাখিটাকে কিন্তু দেখতে পাচ্ছি না, তাই একটু ভিডিও করে নিলাম। এরকম সকালবেলা পাখির কিচিরমিচির শুনতে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে। তো চলো রান্নাঘরটা লেপে নিই, তারপর পরে দেখাচ্ছি। আর এই যে এখন চলে এলাম উঠোন ঝাড় দিতে। রান্নাঘরটা আগে লেপলাম, তার কারণ হচ্ছে পরে লেপলে পরে খুবই অসুবিধা হয়ে যায়, ঘরটা শুকোতে চায় না, রান্নাবান্না করতেও অসুবিধা হয়। সেই জন্য আজকে একটু সকাল সকাল উঠেছি। তো রান্নাঘর লেপে নিয়ে তারপরে এখন উঠোন ঝাড় দিতে আসলাম। আমাদের উঠোনের উপরে আম গাছটা আমাদেরকে কিন্তু শুধু ফলই দেয় না, তার সাথে সাথে যখন আমের মুকুল আসে প্রথমে, তো এত মুকুল পড়ে সেগুলোকে ঝাড় দিয়ে এক জায়গায় জমা করে দিনের মধ্যে 2-3 বার ফেলতে হয়। তারপর হয় আমের পাতা, এখন আবার হয়েছে শুঁয়োপোকা। তো একবার শুঁয়োপোকা হলো, পাতাগুলোকে খেয়ে শেষ করলো, আর পটি করে সারা উঠোন ছড়িয়ে রাখে। এখন আবার নতুন করে শুঁয়োপোকা হয়েছে, আবার সেই একই অবস্থা। উঠোন ঝাড় দেওয়ার পরে আধ ঘন্টাও ঠিকঠাক মতো থাকে না, এত পরিমাণে পটি করে ছড়িয়ে রাখে, মনে হয় যেন 1 সপ্তাহ হয়ে গেছে উঠোন ঝাড় দেওয়া হয় না, এরকম অবস্থা একটা। তো যাই হোক, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল, এখন আমি যাব রাস্তার দিকে, রাস্তাটা একটু ঝাড়ু দিয়ে নিই। ঘর বাড়ি ঝাড়ু পোছা করে রাখলে পরে সবসময়ই দেখতে ভালো লাগে, কিন্তু যেহেতু আমাদের বাড়িটা গ্রামে, তো গাছপালার সংখ্যাও অনেক বেশি, আর আমাদের বাড়িতেই অনেক গাছ, আশেপাশেও গাছপালা বেশি, সেজন্য পাতাটাও একটু বেশি পরে, দিনের মধ্যে 2-3 বার ঝাড়ঝাঁটা দিতে হয় আর কি। তো এই যে এখন দিলাম ঝাড়ু, তারপর আবার 1-2 ঘন্টা পরেই কিন্তু সমুদ্র ঠাম্মিও ঝাড়ু দেবে, তারপর আবার বিকেলবেলা একবার দিতে হয়। বাস ঝাড়ু দেওয়ার কাজ শেষ, এবার চলো দেখাচ্ছি বাড়িটা কেমন চকচক করছে। তো কিছুক্ষণ পরেই আবার যেই কি সেই হয়ে যাবে। এবার আসলাম বাসনগুলো ধোয়ার জন্য। তো বাসন ধোয়ার আগে এই যে বসার পিঁড়িগুলো, তারপর বটিদা, ভাতের হাঁড়ি উপর করার যে কাঠটা, সমস্ত কিছু ধুয়ে এগুলো আগে রোদে দিয়ে নিই, কারণ কাঠের জিনিসপত্র তো, এগুলো তো একটু ভালো মতো শুকোতে হবে, আর তারপর যখন তখন বৃষ্টিও নেমে যেতে পারে, সেজন্য এগুলো আগে ধুয়ে দিচ্ছি, তারপর বাসনগুলো মাজবো। সমুদ্র আর ওর পাপা এখনও শুয়ে আছে, তো আজকে আর ভাবছি ডাকাডাকি করব না, কারণ ডাকাডাকি করলে পরে ওর বাবা আর ছেলে দুজনেই ভীষণই বিরক্ত হয়, সেজন্য দেখি কখন নিজের মন থেকে ওঠে। তো এর মাঝখানেই আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, এখন এই যে উপর দিয়ে দিয়েছি। এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর একটু সবজি কাটবো। আর এই যে বারান্দায় নিয়ে এসেছি সবজি কাটার জন্য, ঘরটা তো ভেজা। তো করলা ভাজা কাটছি আর কি, করলা ভাজা করব, আলু আর করলা দুটো কাটছি। তারপর কুমড়োর ডগা পাতা দিয়ে একটা নিরামিষ তরকারি করব। ছেলে তো সেটা খাবে না, সেজন্য ছেলের জন্য আবার নিরামিষ সয়াবিন রান্না করতে হবে। তো চলো আগে করলা ভাজা আর নিরামিষ তরকারিটা রান্না করি, তারপর করব সয়াবিন। তো এই তো তরকারিটা কেমন হয়েছে, কারা কারা পছন্দ করো এমন তরকারি কমেন্টে জানিও। তো আগে তো আমি এই তরকারিটা ভিডিওতে দেখাতে ভীষণই লজ্জা পেতাম, যে কে কী বলবে, কে কী ভাববে, কারণ এরকম হলুদ ছাড়া তরকারি দেখতেও কেমন লাগে। কিন্তু এখন দেখি অনেকে দেখায়, তারপর থেকে আমিও আর কি ভিডিও করি। তো এই তো সয়াবিন, এটা কিন্তু এখনও রান্না হয়নি, তরকারিটা ভালো মতো জল দিয়ে ফুটিয়ে তারপর অর্ধেকটা নামিয়ে রেখে এখন আবার এই যে সয়াবিন ছাড়াটা করলাম আগে, পরে আবার এই যে দেখো সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারিটাকে বেশ মাখো মাখো করে নামালাম। সয়াবিন রান্না করাটা ভীষণই একটা ঝামেলার কাজ। যাই হোক, এ হচ্ছে আমাদের আজকের রান্না বান্না, সোমবারের রান্না বান্না। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে, আজকে এ পর্যন্তই।